বাংলাদেশ বাজারে এক সপ্তাহ আগেই কিন্তু অনার লঞ্চ করে দিয়েছে অনার জিটি প্রো এই ফোনটি। যেই দামে এই ফোনটি লঞ্চ হয়েছে সেই দামে এই ফোনটি কী স্পেক আমাদের অফার করছে সব কিছুই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর দাম অনুসারে এই ফোনটি কেমন হবে সেটাও বলার চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। ফার্স্টেই চলুন ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। ফোনটির ব্যাক সাইডে পলিমার ব্যাক কভার থাকছে আর ফ্রেমে অ্যালুমিনিয়াম থাকছে। ফোনটির ডিসপ্লের দিকে তাকালেই আপনারা 6.78 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন। এই ডিসপ্লেকে প্রোটেকশন করছিল জায়ান্ট রাইনো গ্লাস। আর যে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে সেখানে কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে, 144 হার্জের রিফ্রেশ রেট থাকছে, এইচডিআর ভিভিড মোডও থাকছে। আর এই ডিসপ্লেতে 1600 নিটসের এইচবিএম এবং 6000 নিটসের পিক ব্রাইটনেস থাকছে, যার ফলে এই ফোনটি আপনার ইনডোর এবং আউটডোরে দুই জায়গায় খুবই ভালোভাবেই দেখতে পারবেন। আর ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 87.9%। চারপাশের চিন এবং ভেজেল খুব একটা মোটা না, তবে দাম অনুসারে আর একটু ন্যারো রাখলে ভালো হতো। আর কন্টেন্ট ওয়াচিংয়ের জন্য এই ফোনটিতে 1200x2800 পিক্সেলের রেজুলেশন থাকছে। ডিসপ্লের ডেন্সিটি হচ্ছে 453 পিপিআই। আর হ্যাঁ, এই ডিসপ্লেতে কিন্তু আলট্রা এইচডিআর ইমেজ সাপোর্ট করছে। দেন চলুন এবারে এই ফোনটি পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15-এর সাথে ব্যাকএন্ডে রান করছিল ম্যাজিক ওএস 9। আর ফোনটি রান করার জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিটের মতো একটি চিপসেট থাকছে, যেটি 3 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি করা চিপসেট। আর 2x4.47 গিগাহার্টজের অক্টাকোর সিপিও থাকছিল। জিপিও হচ্ছিল অ্যাড্রেনো 830। আর 8 এলিট এই চিপসেটটি কিন্তু অ্যান্ড্রয়েড জগতের সবথেকে বেস্ট একটি চিপসেট। এই চিপসেটটি নিয়ে আলাদা করে তেমন কিছু বলার নেই, কারণ এই ফোনটি দিয়ে আপনারা যে কোনো গেম, হাই গ্রাফিক্সের যে কোনো গেম খুবই ইজিলি খেলতে পারবেন। 4টি র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছিল এই ফোনটি। বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 12GB র্যাম 256GB রোম থেকে। এছাড়াও 12GB র্যাম 512GB রোম, 16GB র্যাম 512GB রোম এবং 16GB র্যাম 1TB রোম থাকছে। আর র্যাম টাইপ হচ্ছে LPDDR5X এবং রোম টাইপ হচ্ছে UFS 4.1। দেন চলুন এই ফোনটি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি। ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে এই ফোনটিতে। যার মেন ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের একটি ক্যামেরা। এই ক্যামেরাতে স্টেবিলাইজেশন হিসেবে থাকছিল OIS। তার সাথে 50 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের একটি টেলিফোটো ক্যামেরা থাকছে, যেটি দিয়ে আপনারা 3x অপটিক্যাল জুম করতে পারবেন। আর এই ক্যামেরাতেও কিন্তু OIS থাকছিল। সবশেষ 50 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের একটি আল্ট্রা ওয়াইড শুটার থাকছিল। আর এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। সেলফিতেও কিন্তু 50 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছিল। এই ক্যামেরা দিয়েও 4K 60 FPS পর্যন্ত এই ভিডিও রেকর্ড করা যাচ্ছিল। হার্শ লাইট এবং লো লাইট দুই জায়গায় কিন্তু এই ফোনটি খুবই অসাধারণ লেভেলের ছবি তুলতে পারে। 3.5mm এর হেডফোন জ্যাকটি পাচ্ছেন না, তবে স্টিরিও স্পিকার থাকছে, যার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই অসাধারণ। ফুল ভলিউমেও কিন্তু খুব একটা ডিস্টরশন পাওয়া যায় না। এই ফোনটিতে ওয়াইফাই 7 সাপোর্ট থাকছে আর ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছিল 5.4, যেটি অন্যান্য ডিভাইসের সাথে খুবই দ্রুত কানেক্ট হয়ে যাচ্ছিল। দেন ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছিল আন্ডার ডিসপ্লে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আমার কাছে একটু উপরের দিকে মনে হয়েছে, তবে বেস্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা। এছাড়াও এই ফোনটিতে অ্যাক্সেলোমিটার সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, জাইরো সেন্সর এবং কম্পাস সেন্সর থাকছে। সবশেষ চলুন ব্যাটারি নিয়ে কথা বলি। 7200 মিলিঅ্যাম্পারের সিলিকন কার্বনের বিশাল বড় একটি ব্যাটারি থাকছে। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 90 ওয়াটের একটি চার্জারও থাকছে। আর চার্জিং ব্যাকআপও কিন্তু খুবই অসাধারণ। 1.5 দিনেরও উপরে এই ফোনটি থেকে আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন। ব্ল্যাক, হোয়াইট এবং গোল্ড এই 3টি কালার ভেরিয়েন্টেই পাওয়া যাচ্ছিল অনার জিটি প্রো এই ফোনটি। সো এই ছিল আজকের এই ভিডিও। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।